বন্ধুরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর বহুত বড় ওলি, করাচির মসজিদে নামাজ পড়েন। হঠাৎ করে দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, ডান হাত তার কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিলেন, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু তোমার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, এই করুণ ইতিহাস, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। আমার মার সাথে বেয়াদবি করার কারণে আমার হাতের মধ্যে পচন দেখা দিয়েছে। পচন, এই পচন ভালো হয় না। আল্লাহর ওলি বলেন, কেন তুমি কি ডাক্তার দেখাও না? কয়, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। ডাক্তার বলে, আমরা তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না, বরং উপরের দিকে ওঠে, উপরের দিকে ওঠে। আমি বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো না, কিন্তু আমি নিজে আমার রোগ ধরে ফেলেছি। আমার আগুন লাগছে আসমানে, তোমরা পানি দিতেছ জমিনে, এই আগুন কোনো দিন নিভবে না। মার সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবি করেছি, বউয়ের কোথায় মার গায়ে হাত উঠায় ফেলছি, নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠেছি, মা হাও মাও করে কান্না করে আর করে, বাবা আজকে তুই বউয়ের কোথায় আমি মার গায়ে হাত উঠে দিলি, একবারও চিন্তা করলি না এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। তোর বাবা নাই, জন্মের কিছুদিন পরেই তোর বাবা মারা গেলেন। তোর মুখের দিকে তাকাইয়া জীবন যৌবন শেষ করে দিলাম, অন্যত্র বিয়ে বসলাম না। আজকে তুই তোর বউয়ের কথায় আমি মার গায়ে বুঝে তুই হাত উঠায় দিলি, তাহলে ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত পছায়া দেয়, নাউজুবিল্লাহ। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, মা এই পদ্ম দেওয়া মাত্রই আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। অফিসে গেলাম, কিছুদিন পরেই মার মৃত্যু সংবাদ। বাড়িতে আসার জন্য রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত সমস্যা হয়েছে অন্য কোনোদিন হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে মার জানাজা গ্রামবাসী পড়ে ফেলেছে। আমি এসে হাউমাউ করে কান্না করি। মুরব্বীরা কয়, বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি। মানুষজন আর ধৈর্য ধরে না, এজন্য জানাজা পড়ে ফেলেছি। আমি কান্দি আর বলি, এটা তোমাদের দোষ না, এটা আমার কপালের লিখন গো। মার একটা বদ্দুয়া ছিল, তুই আমার জানাজার নামাজ যেন পড়তে না পারো। মার এই বদ্দুয়া কবুল হয়ে গেছি। মার আরেকটা বদ্দুয়া ছিল, তোর হাত যেন ফইচ্ছা যায়। অল্প দিন পরে আমি দেখলাম ওই হাত, যে হাত আমি মার গায়ে উঠেছি, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছি। এই ফোড়া থেকে পচন শুরু হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলাম, কেউ রোগ ধরতে পারে না, অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু রোগ সারে না, কোনোভাবেই তো রোগ সারে না। আমি তো আমার রোগ ধরে ফেলেছি। আমার হাতের পচনের দুর্গন্ধ এত বেশি। সুন্দরী বউ, যেই বউয়ের কারণে আমি মার গায়ে হাত তুলছিলাম, সেও আমারে সেইরা বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে কান্না করি আর সাজদা দেই। হাতটা কাপড় দিয়ে পেঁচে রাখি যাতে মানুষ দুর্গন্ধ না পায়। ওগো আল্লাহর ওলি, আমার কি আল্লাহর কাছে কোনো মাফ আসেনি? আমি কি কোনো মাফ পাইমনি? মাফ পাইমনি? সমাজে এমন কত যুবক, মার সাথে তুমি বেয়াদবি করতেছ, বাবার সাথে তুমি বেয়াদবি করতেছ। আমার নবী কয়, রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ওগো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে ডাইকা কয়, বন্ধু তুমি কয়া দাও, যেই সন্তানের উপরে তার মা তার বাবা রাজি থাকে, আমি আল্লাহ তার উপর রাজি হইয়া যায়। আর যেই সন্তানের উপরে বাপ মা নারাজ
হজ কইরও আমাকে রাজি করাতে পারবে না, তাহাজ্জুদ পড়েও রাজি করাতে পারবে না, মসজিদ বানায় দিয়েও আমাকে রাজি করাইতে পারবে না। যদি বাপ মা রাজি না থাকে, আর যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ বলে আমি রাজি হইয়া যাই।